খারাপ মানুষরা তো ভালোই থাকে, আমরা ভালো করেই বরং খারাপ থাকি, এই অভিযোগ অনেকেই করে থাকে। সত্যি কি তারা শাস্তি পায় না, নাকি সবাই সবার ভাগের শাস্তি পেতে চলেছে, আর তা এতই ভয়ঙ্কর হবে যে আমাদের ধারণার বাইরে। আজকের ভিডিওতে নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান মুভি শিক্ষা নারেকা নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ করে আপনারা চাইলে মুভিটি নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারেন, কিন্তু নিজেদের রিস্কে দেখতে হবে, কারণ মুভিটি মোটেই দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। মুভির শুরুতে আমরা জাকির নামের একজন মৌলানা সাহেবকে দেখতে পাই। তিনি তার স্ত্রী ও বাচ্চাদের সাথে একজন মেয়ের ফিউনারেলে আসে। জাকির তাদের গ্রামের একজন ওয়েল নোন মৌলানা হওয়ায় এমন সব ফিউনারেলেই প্রায় তাকে ডাকা হতো। জাকিরের ছিল 4 সন্তান, সালে, ফজর, তিয়াস, আজিজা। ফিউনারেলে তার মেয়ে তিয়াস কিছু শব্দ শুনতে পেয়ে অন্য রুমে যায়। সে দেখতে পায় যার ফিউনারেলে তারা এসেছে সে মেয়েটির আত্মাকে কেউ টর্চার করছে। এই দেখে সে দৌড়ে এসে নিজের বাবাকে বলতে থাকে যে মেয়েটি পাপের শাস্তি পাচ্ছে, যা শুনে মেয়েটির বাড়ির লোক কান্নাকাটি শুরু করে। এরপর তাদের বড় হওয়ার কিছু দৃশ্য দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি জাকির নিজের ধর্মের আদর্শে তার সন্তানদের বড় করতেন। তিনি মৃত্যুর পরে শাস্তিতে বিশ্বাসী ছিলেন ও কড়াভাবে সন্তানদের এই ব্যাপারে বলতেন। এরপর আমরা তিয়াসকে দেখতে পাই লুকিয়ে তার মাকে মার্কশিট দেখাতে। ম্যাথের টেস্টে সে ফেল করেছিল। সে তার মাকে রিকোয়েস্ট করে এই কথা তার বাবাকে যেন জানতে না দেয়। তিয়াস কথা দেয় এবার সে ভালো করে পড়বে ও পাস করবে। মা তো মাই, তাই না? সে তার হাজবেন্ডকে রেজাল্টের ব্যাপারে কিছুই বলে। এরপর সালেকে বাড়ি ফিরে আসতে দেখা যায়। সালে ছিল তাদের বড় ছেলে। সে একটা নামি দামি চাকরি করত। তার বাবা মার তাকে নিয়ে বেশ গর্ব ছিল, তা দেখেই বোঝা যাচ্ছিল। এরপর সবাই খেতে বসে। খাবার টেবিলে সালে সবার জন্য কিনে আনা উপহার একে একে সবাইকে দিতে থাকে। এই এক্সাইটমেন্টে তিয়াসের থেকে টেস্টের রেজাল্ট পড়ে যায়। এটা দেখে জাকির খুব রেগে যায়। সন্ধ্যায় সে তার মেয়েকে লাঠি দিয়ে হাতে মারতে থাকে ও তাকে রুলস মেনে চলতে বলে, ভালো করে পড়াশোনা করতে বলে। সে যতটা তিয়াসের ফেল করায় রাগ করেছে তার থেকেও বেশি রেজাল্ট লোকানোয় রাগ করেছিল। যাই হোক, একসময় জাকিরের কাছে ফোন আসে। তাকে দিনির ফিউনারেলে ডাকা হয়। এই দিনি ছিল জাকিরের ছোট মেয়ে আজিজার ভালো বন্ধু। অথচ দিনির মৃত্যুর খবরে আজিজাকে একটু শক বা আপসেট লাগে না। যাই হোক, তার মা বাচ্চাদেরও তাদের সাথে যাবার জন্য বলে, কিন্তু সালে তাদের সবার হয়ে বাহানা বানিয়ে বলে যে তারা যেতে চাইছে না। এতে করে তাদের মা তাদের ভালোভাবে একসাথে থাকতে বলেও খাবার খেয়ে নিতে বলে। দেন তাদের বাবা মা চলে যায়। আসলে আজিজা কিছু সপ্তাহ আগে একটা সিঙ্গিং কম্পিটিশনে নাম দিয়েছিল। সেখানে সে ফাইনালে সিলেক্টও হয়েছিল, কিন্তু সে বাড়িতে এই কথা জানায়নি, কারণ তার বাবা মা এসবের কঠোর বিরোধী ছিলেন। আজিজার আজ ফাইনালে গাওয়ার দিন। একথা জানার সাথে সাথেই সালে সব ভাই বোনকে নিয়ে আজিজার কনসার্ট দেখতে যাবে ঠিক করে ফেলে। এতে সবাই রাজি হলেও তিয়াস রাজি হয় না। আগে তো সালে বাবা মাকে মিথ্যা বলেছে, তার উপর বাবা মার পারমিশন না নিয়ে বেরোনো সে একদম ঠিক মনে করে না। সে সবসময় তার বাবা মায়ের কথা মেনে চলতো, কিন্তু সবাই মিলে তাকে কনভিন্স করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, আর সে যেতে এক প্রকার বাধ্য হয়, কাইন্ড অফ পিয়ার প্রেশার। তারা গ্রামের নদী পার করে অন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেটি ছিল শর্টকাট। রাস্তায় তাদের গ্রামের এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, যার চোখে ক্যাটারাক্ট মানে ছানি পড়েছিল। দৃষ্টিশক্তি কম হওয়া সত্ত্বেও সে জাকিরের ছেলে মেয়েদের আওয়াজ শুনে চিনে ফেলে ও নদী পার হতে মানা করে, কারণ আবহাওয়া অনেক খারাপ হচ্ছিল আর বৃষ্টিতে নদীতে জলস্রোত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সালে এই বৃদ্ধকে দেখতেই ভয় পেয়ে যায় ও আর একটাও কথা না বলে আর ভাই বোনকে নিয়ে সে নদীর দিকে চলে যায়। এটার কারণটাও কিন্তু আমরা পরে বুঝতে পারবো। নদী পার হতে গিয়ে নদীর জলতল এতই বেড়ে যায় যে তারা সবাই পিছলে নদীতে পড়ে যায়। এরপর পাথরে মাথায় লেগে তারা সবাই জখম হয় আর সিন এখানেই কাট হয়। অন্যদিকে জাকির ও তার স্ত্রী বাড়ি ফিরে এসে তার বাচ্চাদের খুঁজে পায় না। গ্রামের কিছু লোক তার বাড়ি এসে খবর দেয় তাদের বাচ্চাদের নদীর রাস্তায় যেতে দেখা গেছে, কিন্তু তাতে ওখানে যাওয়া বিপজ্জনক ছিল, কারণ নদীতে জল অনেক বেড়ে গিয়েছে। পরদিন সকালে সবাই নদীতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। প্রথম দিন সালে ও ফজরের লাশ পাওয়া যায়। জাকির ও তার স্ত্রী এতে পুরোপুরি ভেঙে পড়ে। তাদের দেহ ক্লিন করে যে রিচুয়ালস ছিল তা করা হয়, কিন্তু কবর দেওয়া যায় না, কারণ তাদের বোনদের তখনও খুঁজে পাওয়া যায়নি। এরপর আমরা সালেকে নরকে দেখতে পাই। তার চারিদিকে সে প্রচুর আত্মা দেখতে পায় যাদের বিভিন্ন উপায়ে টর্চার করা হচ্ছিল। এবার নরকের কালো কাপড় পরা লোকদের মধ্যে একজন সালেকে টেনে নিয়ে যায় ও কাঁচি দিয়ে তার জিভ কেটে দেয়। এখানে তার জিভ কাটা হচ্ছিল কারণ সে তার বাবা মাকে মিথ্যে বলতো, নামাজ না পারেও বলতো নামাজ পড়েছি। এরপর মুখে উত্তপ্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আমরা ফাজারকে দেখতে পাই, যার চোখের সূচালো দণ্ড ঢোকানো হচ্ছিল। এর ফলে তার চোখ খুলে বেরিয়ে আসছিল। এর কারণ ছিল সে লুকিয়ে লুকিয়ে অ্যাডাল্ট ছবি দেখতো। তার অনেক গার্লফ্রেন্ডসও ছিল, ইভেন সে প্রস্টিটিউটস এর কাছেও যেত। এভাবে তাদের সাথে টর্চারগুলি রিপিট হতে থাকে। অন্যদিকে গ্রামের লোকেরা তিয়াসকে নদীর কাছে খুঁজে পায় ও হসপিটালে ভর্তি করে, কিন্তু বিপদ তখনও কাটেনি।
ডক্টর জানায় যে শেষ অবধি কি হবে তা বলা যাচ্ছে না। এই সময় জাকির ও তার স্ত্রী একে একে সব সত্যি জানতে পারে। জাকির জানতে পারে তাদের বড় ছেলে সালে আসলে কোনো জব নয়, বরং ইন্স্যুরেন্স স্ক্যাম করতো, এমনকি জুয়াও খেলতো। এভাবে লোকের টাকা মেরেই সে উপার্জন করতো। সেদিন নদীর রাস্তায় যে বৃদ্ধের সাথে দেখা হয়, আসলে সালে তার টাকাও এভাবে মেরে দিয়েছিল, যার জন্য সে তাকে দেখে ভয় পাচ্ছিল। জাকিরের স্ত্রী জানতে পারে তার ছেলের চরিত্রের ব্যাপারে। সে এটাও জানতে পারে যে বিভিন্ন গার্লফ্রেন্ডস এর সাথে ফাজার ইভেন ফিজিক্যালিও ইনভলভ ছিল। জাকির রিয়েলাইজ করে তিয়াসকে সে নিজের সব বাচ্চাদের মধ্যে বোকা ও কেয়ারলেস ভাবতো, কিন্তু সেই একমাত্র সব রুলস মেনে চলতো, সব থেকে বুদ্ধিমান ও সৎ ছিল। নরকে এরপর তিয়াসকে দেখানো হয়। তাকে কেউ টর্চার করছিল না, সে তার দুই ভাইকে টর্চার হতে দেখে। টর্চার শেষে তার দুই ভাইকে আগুনের নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যেখানে তারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর তিয়াস আজিজা ও দিনির আত্মাকে দেখতে পায়। দিনি বারবার নিজেকে ফাঁসি লাগিয়ে মারা যাচ্ছিল, মৃত্যু যন্ত্রণা বারবার ভোগ করছিল। এখানেই আমরা জানতে পারি যে আজিজা দিনিকে এত মেন্টালি টর্চার করেছিল বন্ধুত্বের নামে যে সে নিজেকে শেষ করে দেয়। এই কারণে দিনির মৃত্যুর খবরে তার কিছু এসে যাচ্ছিল না। এর শাস্তিও দিনি পায়, তার হাত বারবার কেটে দেওয়া হতে থাকে ও যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। এরপর তিন ভাই বোনকে এক জায়গায় এনে টর্চার শুরু করা হয়, কিন্তু তিয়াস আর স্থির থাকতে পারে না। সে নরকের লোকদের আটকানোর চেষ্টা করে। এই সময় সে লোকগুলির মুখ থেকে ঘোমটা সরে যায়। এগুলো ছিল তাদেরই খারাপ পার্সোনালিটি, অর্থাৎ মানুষের করা খারাপ কাজগুলি, মানুষের ইভিল পার্সোনালিটি মানুষকে শাস্তি দিচ্ছিল। তিয়াস সেখানে নিজের পার্সোনালিটিও দেখতে পায়, কিন্তু সে তো ছোট থেকে কোনো খারাপ কাজ করেইনি, তাই তার পার্সোনালিটি ছিল ভালো। এরপর তাকে নরক থেকে বের করে দেওয়া হয় আর হসপিটালে তার জ্ঞান ফিরে আসে। এতক্ষণে আজিজার বডিও খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর তাদের সবাইকে কবর দেওয়া হয় ও এন্ড সিনে তিয়াস, জাকির ও তার স্ত্রীকে নামাজ পড়তে দেখানো হয়। তিয়াসকে ছোট থেকেই জাকির নরকে শাস্তি পাওয়ার কথা বলতো, যার জন্য তিয়াস কখনোই খারাপ কাজ করেনি। আর এবার সে নিজে চোখে তার ভাই বোনদের শাস্তি পেতে দেখে এসেছে, তাই সে সারা জীবন সঠিক পথে চলে। অ্যান্ড এখানেই মুভিটি শেষ হয়। মেবি তিয়াসের কাছে কোনো স্পেশাল পাওয়ার ছিল, যে কারণে সে আত্মাদের দেখতে পেত। মুভিটির মেন বার্তা ছিল আমাদের কখনোই খারাপ কাজ করা উচিত নয়, কারণ ক্ষতি করা উচিত নয়, কারণ তার ফল আমাদের একদিন না একদিন পেতেই হবে। এই মুভিটি কিন্তু একটি বইয়ের লেখার ওপর বেস করে বানানো হয়েছে, আর এখানে যে ধরনের হেল টর্চারের কথা বলা হয়েছে তার জন্য বিভিন্ন দেশে কিন্তু এটাকে ব্যান করে দেওয়া হয়েছে, যার জন্য আমি ভিডিওর শুরুতেও বললাম যে মুভিটি আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু মোটেই দুর্বল হৃদয়ের মানুষদের জন্য মুভিটি নয়। কারণ এই মুভিটা দেখার পর আমি রীতিমতো ভয়ে শকে একদম আমি বুঝতে পারছি আমরা কি করা উচিত, কিন্তু তারপর আমি ঠিক করি কেননা আমার দর্শকদের সাথে আমি এই মুভি স্টোরিটা শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্টে কোনো মুভি সাজেস্ট করতে পারো, আমি পরের ভিডিওতে সেই মুভিটার ব্যাপারে বলবো, প্লাস যে সাজেস্ট করবে তার নাম আমার ভিডিওতে নেব। আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।